হাই বন্ধুরা, আমি পবিত্র চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি বেসিক্যালি তাদের জন্য যারা বাইরে থেকে ফ্রাইড চিকেন অর্ডার করে থাকে আর খাবারটা পছন্দও করে। আজ আমি বলবো কিভাবে আপনার বাড়িতেই KFC স্টাইলে ফ্রাইড চিকেন বানাবেন। চলুন বেশিক্ষণ অপেক্ষা না করে দেখতে থাকুন রেসিপিটি। যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি দেখছেন, আরও সব নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি সাবস্ক্রাইব করুন। KFC স্টাইলে ক্রিস্পি ফ্রাইড চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম উইথাউট স্কিন চিকেন। এই উইথাউট স্কিন চিকেন আপনারা রেগুলার চিকেন শপেই পেয়ে যাবেন। আমি এখানে চিকেনের সাইজটা বড় রেখেছি, দোকানদারকে বললে এইরকম বড় বড় সাইজে কেটে দেবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি এখানে চিকেনগুলোকে বাটার মিল্কে ভিজিয়ে রাখবো। বাটার মিল্ক আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন, আর না হলে আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা পাত্রে 3 চামচ টক দই নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ও লবণ। এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা আমি বলে রাখি, লবণের পরিমাণটা একটু বেশি দেব, কারণ চিকেনের পিসগুলো যাতে এই মিশ্রণের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়। তৈরি করা বাটার মিল্ক মিশ্রণটির মধ্যে চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। মিনিমাম 1 ঘন্টাকে এটাকে এইভাবেই রেখে দেবো। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আপনারা যদি চান 30 মিনিট ফ্রিজে রেখে চটপট তৈরি করে নিতে পারেন চিকেনের উপরে কোটিংটা বানানোর জন্য। চলুন এবার পরবর্তী প্রসেসে যাওয়া যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ডিম। 500 গ্রাম চিকেনের জন্য 2 ডিম যথেষ্ট। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 50 গ্রাম ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এইবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব যাতে ডেরা না থাকে। ভালো করে মেশানোর পরে এটাকে রেখে দিলাম। উপরের কোটিংটা তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক পরবর্তী প্রসেসে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা, 50 গ্রাম কর্নফ্লাওয়ার, এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ। রঙটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ বেকিং পাউডার। সবার লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগেনো আর 1 চা চামচ মিক্স আপ। এইগুলো এখন সব দোকানেই কম বেশি পাওয়া যায়। এইবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের দুটো মিক্সারই রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এইবার চিকেনগুলোকে তুলে নিয়ে একে একে একটা পাত্রে রেখে দিচ্ছি। তোলার সময় জলটাকে এইভাবে ঝরিয়ে নেবেন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. যদি মনে হয় একটু জল থেকে যাচ্ছে তাহলে একটা টিস্যু বা সুতির কাপড়ে এইভাবে ট্যাপ করে নিতে পারেন। এই চিকেনগুলো ফ্রাইড করার আগে একটু ম্যারিনেট করে নিতে হবে। এটা একদম সিম্পল। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভিনিগার, তারপর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর শেষে দিয়ে দেব 1 চা চামচ অরিগেনো। আমাদের ম্যারিনেটটা রেডি। দেখতেই পেলেন কত সহজে আমি বানিয়ে নিয়েছি। কালারটাও খুব সুন্দর এসেছে। এইবার চিকেনের 2 পাশে ঠিক এইরকমভাবে ম্যারিনেট করে নেব। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য।
hearts running wild. ম্যারিনেট করা চিকেনগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, আর দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। The moonlight, summer sky, it was the best we ever had. চিকেনগুলোকে কোটিং করার জন্য আমরা যে ডিমের মিক্সারটা বানিয়েছি তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর চিকেন পিসটাকে ঝেড়ে নিয়ে ময়দার মিক্সারটাতে দিয়ে দেব, আর ভালো করে এইভাবে 2 থেকে 3 বার প্রেস করে নেব। আর গরম তেলে দেওয়ার আগে অবশ্যই আমার মতো করে ঝেড়ে নেবেন, তাহলে এক্সট্রা ময়দাগুলো ঝরে যাবে। এইবার আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে তেলে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই আরও একটা পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে ডুবো তেলে ভেজে নেব, সোনালি রং চলে এলেই তুলে নেব। বেশি ভাজলে কালচে হয়ে যাবে, চিকেনটা ছিবড়ে হয়ে যাবে। আর আমি এখানে একটা টিপস বলে রাখি আপনাদেরকে, আমি এখানে চিকেনগুলোকে একেবারে ভাজবো না, 70 থেকে 80% ভেজে তুলে নিয়ে রেখে দেব। রেখে দিলে কি হয়, চিকেনের ভেতরের অংশটা কাঁচা থাকার সম্ভাবনা কম থাকে। ঠিক এভাবেই বাকি সব চিকেনগুলোকে ভেজে নেব। এবার আমি চিকেনগুলোকে 100% করে সেকেন্ড টাইম ভেজে নিলাম, এক এক করে বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি ঠিক সেম প্রসেসে। কি দেখতেই পেলেন তো, কেএফসি রেস্টুরেন্টের ক্রিসপি ফ্রাইড চিকেন কত সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। যারা আপনাদের মতো বাইরে থেকে প্রতিনিয়ত ফ্রাইড চিকেন অর্ডার করে থাকে তাদেরকে শেয়ার করবেন। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আবারও বলছি, রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বেল আইকনটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।